আফ্রিকান চিকলেট, যেটা পৃথিবীর আফ্রিকা মহাদেশের একটি লেকে পাওয়া যায়। সেই লেকটার নাম হলো লেক মালাবি। মোটামুটি হাজারের কাছে এদের ভ্যারাইটি আছে, তাদেরই কিছু ভ্যারাইটি আমার কাছেও আছে। কিছুদিন আগে আমি একটা 7 ফিট অ্যাকোরিয়াম এনেছিলাম, তারই সেট আপ ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো সেখানে আমি দেখিয়েছিলাম আমি একটা 4 ফিটের অ্যাকোরিয়ামে এনেছি। এবার আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা চিকলেট ট্যাঙ্কটার ডিটেলস ভিডিও আনো। প্রথমেই বলে দেখি আমার ট্যাঙ্কের সাইজ। তো আমার ট্যাঙ্কের সাইজ হচ্ছে 4 ফিট হচ্ছে লম্বায়, 1.5 ফিট হচ্ছে মাঝখানে চওড়া, আর 2 ফিট হচ্ছে উচ্চতা। আর এতে আমি ইউজ করেছি ইন্টারনাল সাম্প ফিল্টার, যেটা আমার অ্যাকোরিয়ামের সাইডে রয়েছে। আমার অ্যাকোরিয়ামের ফ্রন্ট গ্লাস মানে সামনে যে গ্লাসটা তোমরা দেখছো, এটা কিন্তু নর্মাল কোনো গ্লাস না, এটা এক্সট্রা ক্লিয়ার গ্লাস দিয়েই তৈরি করা হয়েছে, যেটা আমার অ্যাকোরিয়ামটাকে দেখতে আরো ভালো করে তোলে। আর আমার অ্যাকোরিয়ামের খরচা পড়েছে 12,800 টাকা অনলি ট্যাঙ্ক। সাম্প ফিল্টারের সাথে কিন্তু আমি দুটো স্পঞ্জ ফিল্টারও এতে ইউজ করেছি। এর মধ্যে একটা রয়েছে নিওমেটিক স্পঞ্জ ফিল্টার, এটা একটু অ্যাডভান্স লেভেলের স্পঞ্জ ফিল্টার, আর এর মধ্যে কিছু বায়োমিডিও অ্যাড করা আছে। এই ফিল্টারের দাম নিয়েছে 350 টাকা। আর এর সাথে নর্মাল স্পঞ্জ ফিল্টার আছে আমার কাছে, যার মডেল নাম্বার হচ্ছে XY380, এটার দাম নিয়েছে 150 টাকা। আর এই ট্যাঙ্কে আমি আমার আগের অক্সিজেন পাম্পটাই ইউজ করছি, যেটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। অ্যাকোরিয়াম তো আসলো, ফিল্টারও সেট আপ হয়ে গেল, এরপরে যেন কিছু একটা বাকি থেকে যায়। হ্যাঁ, বাকি আছে হচ্ছে স্যান্ড মানে বালি। আফ্রিকান চিকলেট হবে, বালি থাকবেন, এটা কখনো হয়? আর আফ্রিকান চিকলেট কিন্তু বালি নিয়ে খেলতে খুবই ভালোবাসে। তো আমি অনেক এক্সপেরিমেন্ট করার পরে যা বুঝলাম, ওদের জন্য স্পেশাল কিছু স্যান্ড হলে ভালো হয়, যেটা হচ্ছে আর্গোনাইট স্যান্ড। আর হ্যাঁ, আমি আমার এই ট্যাঙ্কে আর্গোনাইট স্যান্ড ইউজ করেছি, যেটা শুধুমাত্র ম্যারিন ট্যাঙ্ক এবং স্পেশালি চিকলেটদের জন্যই ব্যবহার করা হয়। স্যান্ডটা নর্মালি একটু বড় হয় আদার স্যান্ডের থেকে। এটা কালারটা হচ্ছে ব্রাউনিশ হোয়াইট, আর এটা হলো অ্যাকোয়াটিক রেমেডিস কোম্পানি। এই স্যান্ডটার প্রাইস 5 কেজি হচ্ছে 900 টাকা। মোট 5টা বস্তা আমি এখানে ইউজ করেছি। আমি এত দামি স্যান্ড ইউজ করেছি মানে এই নয় যে তোমাদেরও এই স্যান্ড ইউজ করতে হবে, এরকমটা একদমই নয়। তোমরা কম দামি স্যান্ডও ইউজ করতে পারো, এতে মাছের কোনো সমস্যা হবে না। এবার চলে আসি মেন পয়েন্ট, সেটা হচ্ছে আমার এই অ্যাকোরিয়ামের জল এত পরিষ্কার কি করে? অনেকেই তো কমেন্ট করেছো, তাহলে এত পরিষ্কার কি করে রাখো তোমার অ্যাকোরিয়ামের জল? পুরো কাচের মতন পরিষ্কার থাকে। ফার্স্টেই বলে দেখি আমি, অ্যাকোরিয়ামের জলকে পরিষ্কার রাখার জন্য যে দুটো জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের ফিল্টার সিস্টেম খুব ভালো রাখতে হবে, আর 2 ওয়াটার কোয়ালিটিটা ভালো দিতে হবে। তো ফিল্টার সিস্টেম আমি কি ইউজ করি তোমাদের এখানে আমি বলে দিই। ফার্স্টেই বললাম আমি আমার ট্যাঙ্কে সাম্প ফিল্টার ইউজ করেছি, আর সাম্পে কিছু বায়োমিডিয়া আছে দামি দামি। এখানে এক্স লাভা, এক্স পোরিস, এক্স সিরা, এই 3টে ভালো দামি বায়োমিডিয়া আমি এতে অ্যাড করেছি। আর মাত্র 2টো কটন স্পঞ্জ আমি এতে ইউজ করেছি। বেশি স্পঞ্জ এতে ইউজ করলে অনেক সময় জলটা ব্লক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আর ট্যাঙ্কে যে বায়োমিডিয়াগুলো আমি ইউজ করেছি, এই সেম বায়োমিডিয়া আমি আমার 7 ফিট ট্যাঙ্কে ইউজ করেছি। আর টোটাল বায়োমিডিয়া কস্ট করেছে 1600 টাকা মতো। আর এতে যে সাবমার্সিবল পাম্পটা আছে, যেই পাম্পটা জলটাকে ফিল্টার করে নিয়ে ডিরেক্ট ট্যাঙ্কে দিচ্ছে, সেই সাবমার্সিবল পাম্পটার দাম নিয়েছে 650 টাকা। আর এই টুকটাক ছোটোখাটো যে প্লাম্বিং এর কাজ হচ্ছে, সেগুলো নিয়েছে 350 টাকা। আমার অ্যাকোরিয়ামের মোস্ট ইউনিক একটা জিনিস হলো আমার এই অ্যাকোরিয়ামের একটা ব্যাকগ্রাউন্ড। তো গাইস, মোটামুটি তোমরা সবাই নোটিস করেছো আমার অ্যাকোরিয়ামের ব্যাকগ্রাউন্ডটা। এটা একটা 3D ব্যাকগ্রাউন্ড। তো এটার কস্ট পড়েছে 1000 টাকা মতো। আর তোমরা সবাই বলে, দাদা তুমি এই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে পেয়েছো, কি করে এনেছো, ব্যাকগ্রাউন্ডটা কোথায় খুঁজে পেলে? তো গাইস, আমি ফার্স্টেই বলে দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানকার না, আর ব্যাকগ্রাউন্ডটা এখানে কারোর কাছে তুমি পাবে না। মোস্ট ইউনিকলি আমি ব্যাকগ্রাউন্ডটা বিদেশে একজন চিকলেট হবিস্টের কাছ থেকে আমি পেয়েছিলাম। তার ট্যাঙ্কের একটা ফটো আমি দেখেছিলাম। তো সেই ট্যাঙ্কের ফটোটাই গাইজ আমি নিজে বাড়িতে বসে কম্পিউটারে বানিয়েছি, দেন এটাকে ভিনাইল হিসেবে প্রিন্ট আউট করতে দিয়েছিলাম। এবার চলে আসি আমার অ্যাকোরিয়ামের ওপরে যে কভারটা আছে দেখছো, এটা আমি আমার বাড়ির লোকাল জায়গা থেকেই করিয়েছি। আর এই প্লাইউড দিয়ে করা টোটাল এই কভারটা প্রচণ্ড ভারী হয়ে গেছে কভারটা, কিন্তু যাই হোক লং টার্ম পিরিয়ডের জন্য এটা বেস্ট। আমি এতে অন্য অনেক রকমের কভার রাখতে পারতাম, গ্লাস দিতে পারতাম, কিন্তু আমার কাছে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে প্লাইউড কভার ইজ দ্য বেস্ট, তাই আমি এখানে প্লাইউড কভারই ইউজ করেছি। আর এই প্লাইউড কভারটার দাম পড়েছে 4500 টাকা। এটা টোটালটাই সানমাইকার দিয়ে কভারিং করা আছে। আর ওপরে এয়ার পাস হওয়ার জন্য কোনো জায়গায় সাফোকেশন না সৃষ্টি হয় ট্যাঙ্কের মধ্যে, তার জন্য নেটিং সিস্টেম করা আছে। সবকিছুই তো হলো, কিন্তু একটা লাইট নেই অ্যাকোরিয়াম, এরকম কখনো হতে পারে না বন্ধুরা। আমি এতে একটা লাইট লাগিয়েছি, সেটা হচ্ছে সানগার্ডের সোলার বুস্টার লাইট, যেটা আমার অ্যাকোরিয়ামকে প্রপার 100% বিউটিফুল করে তুলতে খুবই সাহায্য করে। আর এই লাইটটার প্রাইস পড়েছে মাত্র 1500 টাকা। তো গাইজ, আমার মোটামুটি এই যে চিকলেট ট্যাঙ্কটা আছে, তো চিকলেট ট্যাঙ্কটা সমস্ত অল টোটাল সব কিছু যদি
ধরা হয় তাহলে মোটামুটি 27,500 টাকা মতন খরচা হয়েছে। তো সামান্য এদিক ওদিক অনেক কিছু হয়তো আছে, আমি সেগুলো এখানে অ্যাড করিনি। যেমন ট্যাঙ্কে একটা পুরোনো আমার ওয়েব মেকার আছে, সেটা আমি বলিনি, তো এটা আমার আগের বছরের ওয়েব মেকার। আর একটা ফ্যান আছে, কুলিং ফ্যান, তো ফ্যানের ভিডিও তো আমি আনিনি, আমি ফ্যানের ভিডিও নেক্সট পার্টে নতুন করে ফ্যানের ভিডিও আনবো গরমের জন্য। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।